সম্মানিত ভিউয়ার্স, সালামু আলাইকুম। জরুর কিছু সংবাদ পর্যালোচনা নিয়ে আসলাম এ পর্যায়ে। আপনারা নিশ্চয়ই জেনেছেন, কাল সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গণমিছিল হবে। এতে অন্যান্য রাজনৈতিক সংগঠন, বিভিন্ন ছাত্র সংগঠন সবাই তাদের এই কর্মসূচির প্রতি ঐক্যমত পোষণ করে তারাও কর্মসূচি নিয়েছে। তার মানে হচ্ছে কালকে জুম্মার নামাজের পরে বাংলাদেশে গণমিছিল হবে। এটা হচ্ছে তাদের আগামীকালকের কর্মসূচি। আরেকটি নিউজ খুবই গুরুত্বপূর্ণ, ফিনান্সিয়াল নিউজ। গত 10 মাসের মধ্যে সবচেয়ে কম রেমিটেন্স এসেছে জুলাই মাসে। স্বাভাবিক কারণে জুলাই মাসে রেমিটেন্স কম আসারই কথা। কারণ হচ্ছে, আপনারা ইতিমধ্যে জেনেছেন, আমার বিভিন্ন ভিডিওতেও আমি বলেছি যে বাংলাদেশি প্রবাসীরা বিভিন্ন দেশে ছাত্র আন্দোলনে তাদের সমর্থন জানিয়ে তারা রেমিটেন্স শাটডাউনের কর্মসূচি পালন করতেছে। স্বাভাবিক কারণে তারা বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছে না। তাই জুলাই মাসে গত 10 মাসের তুলনায় অনেক রেমিটেন্স কম এসেছে। এটা হচ্ছে ব্যাংকের তথ্য অনুযায়ী। আরেকটি বিষয়, আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন, নির্বাহী আদেশে জামাত শিবিরকে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন, রাজনৈতিক দল হিসাবে সরকার তাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলকে কিভাবে নিষিদ্ধ করতে পারে। এই নিষিদ্ধের ফলে যে সমস্যার সৃষ্টি হবে, সংকটের সৃষ্টি হবে, এর দায়ভার কে নিবে, এই হচ্ছে একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা জেনেছেন, ডিবিতে বৈষম্য বিরোধী আন্দোলনের 6 ছাত্রনেতা, 6 জন সমন্বয়ক ছিল। তারা লাস্ট 32 ঘন্টা অনশনে ছিল। অবশেষে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে, তাদের পরিবারের জিম্মায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা বন্দিদশা থেকে বের হয়েই বিভিন্ন সামাজিক মাধ্যমে বিভিন্ন স্ট্যাটাস দিয়ে তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় তারা ব্যক্ত করেছে। তারা আন্দোলনের ঘোষণা দিয়েছে এবং আগামীকালকের গণমিছিলের প্রতি তারা সমর্থন জানিয়েছে এবং তারা গণমিছিল সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে। একটি ভালো দিক হচ্ছে, বিগত 10-12 বছর থেকে আমরা দেখতেছি যে পেশাজীবী কোনো গোষ্ঠী, পেশাজীবীরা কোনো আন্দোলন সংগ্রামে ছিল না। তো এই আন্দোলনের ক্ষেত্রে একটি ব্যতিক্রম দিক হচ্ছে, দেশের সর্বস্তরের পেশাজীবী, শিক্ষক, শিল্পী সমাজের এই আন্দোলনে অংশগ্রহণ। দেশের সর্বত্র, বিশেষ করে ঢাকায় তারকা শিল্পীরা এই আন্দোলনে সমর্থন জানিয়েছে। তারা এই আন্দোলনের সমর্থনে মানববন্ধন করতেছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছাত্রদেরকে এখন আগলে রাখার চেষ্টা করতেছে। ছাত্রদেরকে পুলিশ যেখানে গ্রেফতার করার চেষ্টা করতেছে, শিক্ষক সমাজ এগিয়ে আসছে। এটা খুবই ভালো লক্ষণ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তারা লাল পতাকা মিছিল করেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা লাল পতাকা মিছিল করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজের উদ্যোগে বারবার সমাবেশ মিছিল হচ্ছে। এটা একটা ভালো দিক। পেশাজীবী সমাজ সম্প্রদায় যদি আন্দোলন সংগ্রামে সত্যের পথে এবং যৌক্তিক দাবির পথে তাদের সমর্থন জানায়, এটা আন্দোলনের সফলতার ক্ষেত্রে একটি ভালো দিক। আরেকটি বিষয়, আপনারা হয়তো দেখেছেন, ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হক এবং আফসানা বেগম তারা আবারও খুব জোরালো প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের সাম্প্রতিক সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে ছাত্র হত্যার প্রতিবাদ তারা করেছেন। তারা হাউস অফ লিডারের কাছে জানতে চেয়েছেন, এই বাংলাদেশের এই প্রেক্ষাপটে ব্রিটিশ পার্লামেন্ট এবং ব্রিটিশ সরকার কী কী উদ্যোগ নিচ্ছে, এটা তারা জানতে চেয়েছেন। আফসানা হকও একই প্রশ্ন করেছেন। স্পিকার তাদেরকে আশ্বস্ত করেছেন, ব্রিটিশ সরকার সম্ভাব্য সব ধরনের জবাবদিহিতার আওতায় আনার জন্য বাংলাদেশ সরকারকে চাপ প্রয়োগ করছে। এই ছিল এখানকার মতো সংক্ষিপ্ত নিউজ আপডেট। সম্মানিত ভিউয়ার্স, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।